আসসালামু আলাইকুম, চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আল আবহি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। রাজধানীর পুরানা পল্টনে বহুতল ভবনের আগুন 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে, ভবনের ভেতর থেকে 2 জন উদ্ধার। সবাইকে সম্মিলিতভাবে সন্ত্রাসীদের মোকাবেলা করতে ডিএমপির অনুরোধ, রাজধানীতে যৌথ বাহিনী টহল ও চেকপোস্ট। হজ ম্যানেজমেন্ট সেন্টার চালু করে হজ যাত্রীদের সার্বক্ষণিক সেবা দিতে প্রধান উপদেষ্টার নির্দেশ, দায়িত্ব পালন না করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। এবং বৃষ্টির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার ম্যাচ পরিত্যক্ত, বি গ্রুপে ইংল্যান্ড আফগানিস্তান ম্যাচে পরাজিত দলের বিদায় নিশ্চিত। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত প্রসঙ্গ। রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারের 4র্থ ও 5ম তলার আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ভোর 5:30টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট কাজ শুরু করলেও আগুন নিয়ন্ত্রণে না আসায় আরও 6 ইউনিট কাজে যোগ দেয়। প্রায় 2 ঘন্টার চেষ্টায় সকাল 7:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ভবন থেকে 2 জনকে জীবিত উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। সবাইকে সম্মিলিতভাবে সন্ত্রাসীদের মোকাবেলা করার অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। রাজধানীবাসীর নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল ও চেকপোস্ট বসিয়েছে বলে জানিয়েছেন তিনি। রাজনৈতিক দলের নেতারা যেন চাঁদাবাজিতে জড়িয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। সৈয়দ অদিতের রিপোর্ট। দেশজুড়ে অপারেশন ডেভিল হান্ট চলমান থাকলেও খোদ রাজধানীতে বেড়েছে ছিনতাই, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধ প্রবণতা। এমন পরিস্থিতিতে মঙ্গলবার রাতে আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ কার্যক্রম পরিদর্শন শেষে রাজধানীর বিজয় সরণিতে যুব ও ক্রীড়া উপদেষ্টাকে নিয়ে প্রেস ব্রিফিং করেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক রাখতে বিভিন্ন সড়কে টহল ও চেকপোস্ট বসিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। কারো কথাবার্তা ও চাল চলনের সন্দেহ হলে তাকে থামিয়ে তল্লাশি চালাচ্ছেন নিরাপত্তা কর্মীরা। টঙ্গীতে এক ছিনতাইকারীকে পিটিয়ে হত্যার ঘটনার কথা উল্লেখ করে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার। আমরা চিহ্নিত সন্ত্রাসীদের তালিকা করে সেই তালিকা মোতাবেক আমাদের অভিযান পরিচালনা করছি। এক্ষেত্রে কোনোভাবেই ভুল বোঝাবুঝির সুযোগ নেই যে আমরা যে কোনো মানুষকে অ্যারেস্ট করে থানায় নিয়ে কোর্টে সোপর্দ করতেছি। আমাদের চিহ্নিত ছিনতাইকারী আছে, আমরা তাদেরকেই শুধু অ্যারেস্ট করব। আমরা মনিটরিং সিস্টেম বের করছি, আরও টেকনোলজি বের করতেছি, ইনশাল্লাহ সব জায়গা কভার করব। আমরা চিহ্নিত সন্ত্রাসীদের যদি আটকাতে পারি তাহলে দেখবেন যে এই ঘটনা কমে গেছে। রাজধানীতে ছোট অপরাধ বাড়লেও বড় অপরাধের প্রবণতা কমেছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। অভিযান চলছে, যেই জায়গাগুলোতে বেশি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে কিংবা যারা ঘটায় চিহ্নিত যারা আছে তাদেরকে আটক করার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে এটা নিয়ন্ত্রণে চলে আসবে। অপরাধ থাকবে, তবে সেটাকে যথাসম্ভব নিয়ন্ত্রণের মধ্যে রাখা, সেটা যেন জনমনে আতঙ্ক তৈরি না করে, প্যানিক সৃষ্টি না করে, সেটা দেখাটা সরকারের দায়িত্ব। ঢাকার নিরাপত্তায় 10টি পেট্রোল টিম কাজ করছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। মূল সড়কের পাশাপাশি রাজধানীর অবরোধপ্রবণ এলাকায় অভিযান চলমান রয়েছে জানিয়েছে বিজিবি। 24 ঘন্টায় আমাদের এই 10টা করে পেট্রোল বাইরে থাকছে। সাম আসপেক্টস যদি বেশি প্রয়োজন হয় আমরা এটা ইনক্রিজ করছি। আমরা ঢাকা শহরের যতগুলো নোডাল পয়েন্ট এবং স্ট্রাইকিং পয়েন্ট আছে, আমাদের যে দায়িত্বপূর্ণ যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোয় আমরা নিরাপত্তার জন্য কাজ করছি, যাতে নগরবাসী শান্তিতে বসবাস করতে পারে। পুলিশ ও বিজিবির পাশাপাশি
র্যাব ও সেনাবাহিনীর টহলও বাড়ানো হয়েছে রাজধানীতে। সৈয়দ অদিত, চ্যানেল আই, ঢাকা। হজ যাত্রাকে সহজ, সুন্দর ও নিরাপদ করতে হজ ম্যানেজমেন্ট সেন্টার চালু করে হজ যাত্রীদের সার্বক্ষণিক সেবা নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নগরীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভায় এই নির্দেশ দেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, একজন হজযাত্রীও যেন কোনো ধরনের ভোগান্তির শিকার না হন সে প্রচেষ্টা থাকতে হবে। দেশের লাইসেন্সপ্রাপ্ত হজ এজেন্সি, হজযাত্রী নিবন্ধনকারী এজেন্সি এবং লিড এজেন্সিগুলোর দায়িত্ব কি হবে সেটা সুস্পষ্টভাবে লিপিবদ্ধ করে বুকলেট আকারে ও অনলাইনে প্রকাশের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা বলেন, সরকারের দায়িত্ব হলো এজেন্সিগুলোর দায়িত্ব পালন যেন সঠিকভাবে হয় তা নিশ্চিত করা, দায়িত্ব পালন না করলে কঠোর ব্যবস্থা নেওয়া। সভায় ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন উপস্থিত ছিলেন। সুরক্ষা ও স্বাভাবিক জীবন প্রবাহ সচল রাখতে দেশজুড়ে কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীতে পেরেক অপসারণ কর্মসূচি শুরু হচ্ছে। বৃক্ষ থেকে পেরেক অপসারণের মাস জুড়ে এই কর্মসূচির খবর জানাতে পটুয়াখালী শহরের ঝাউতলা শহীদ হৃদয় তরুয়া চত্বরে আছেন এনায়েতুর রহমান। যাচ্ছি তার কাছে। এনায়েত, বৃক্ষ থেকে পেরেক অপসারণ কর্মসূচি কখন শুরু হবে এবং কর্মসূচির বিস্তারিত আমাদের জানাবেন। ধন্যবাদ আলাভি। আপনি যেমনটি বলছিলেন যে দেশের 28টি জেলায় আজকে এই পেরেক অপসারণ কর্মসূচি শুরু হবে এবং আমাদের এই পটুয়াখালীতে কিছুক্ষণের মধ্যেই পেরেক অপসারণ কর্মসূচি শুরু করবে বন বিভাগ। এখানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্কুল কলেজের শিক্ষার্থীরা, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ, সাংবাদিক, সর্বস্তরের মানুষ এই কর্মসূচিতে অংশ নেবে এবং এই কর্মসূচির উদ্দেশ্যই হচ্ছে গাছের স্বাভাবিক জীবন প্রবাহ সচল রেখে একটি গাছ যেন দীর্ঘদিন ধরে মানুষের সেবা করতে পারে, জীবনকে বাঁচিয়ে রাখতে কাজ করে যেতে পারে, মানুষের মাঝে অক্সিজেন সরবরাহ করতে পারে এবং এই কর্মসূচির মাধ্যমে জেলার প্রতিটি অঞ্চলে, উপজেলা, থানা এবং ইউনিয়ন এবং গ্রাম পর্যায়ে এই কর্মসূচি অব্যাহত রাখবেন, এমনটাই আমাদেরকে জানিয়েছেন পটুয়াখালীর বন বিভাগ এবং জেলা প্রশাসন। আমার কাছে এখানে আছেন পটুয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম। আমরা এখন তার কাছে এ বিষয়ে জানতে চাবো যে তারা এই কর্মসূচিকে এগিয়ে নেওয়ার জন্য কি কি উদ্যোগ নিচ্ছেন। আপনি আমাদেরকে একটু জানান যে আপনারা কেমন করে এই কর্মসূচিটাকে সফল করবেন। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে গত 31শে ডিসেম্বর মাননীয় উপদেষ্টা মহোদয় আমাদের এই কর্মসূচি দেশব্যাপী জাতীয় পর্যায়ে উদ্বোধন করেছেন। তারই ধারাবাহিকতায় আমরা 28টি জেলায় উদ্বোধন করে যাচ্ছি। আমরা জানেন উপকূলীয় বন বিভাগ পটুয়াখালীর আওতাধীন 2টা ডিস্ট্রিক্ট, আমাদের পটুয়াখালী এবং বরগুনা, 2টি ডিস্ট্রিক্টেই আমরা পর্যায়ক্রমে উপজেলা পর্যায় পর্যন্ত আপামর জনসাধারণকে নিয়ে আমরা এই কর্মসূচি অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আপনারা জানেন গাছ একটি জীবন্ত জিনিস, এই গাছকে যাতে ঠিকভাবে বেড়ে উঠতে পারে, প্যারাক মেরে এটাকে আমরা যাতে পঙ্গুত্ব বরণ না করাই, সেই সচেতনতাটুকু আমরা যাতে বৃদ্ধি করতে পারি, আপনাদের এই চ্যানেল আই বা মিডিয়ার কাছে আমাদের এই উদাত্ত ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন, আসলেই গাছের জীবন বাঁচিয়ে রাখতে হবে, গাছ যাতে দীর্ঘদিন এই প্রকৃতিকে সেবা দিয়ে যেতে পারে, প্রকৃতির মাঝে অক্সিজেন ছড়িয়ে যেতে পারে, এমনটাই মনে করছেন পটুয়াখালীর সর্বস্তরের মানুষ। তবে এখন এই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পটুয়াখালীর জেলা প্রশাসক, তিনি আমাদেরকে জানাবেন যে জেলা প্রশাসনের পক্ষ থেকে তারা কি উদ্যোগ নেবেন। আমাদের কাছে আছেন পটুয়াখালীর গতিশীল জেলা প্রশাসক জনাব আবু হাসনাত মোহাম্মদ আরবিন। আপনি পটুয়াখালী জেলা প্রশাসনের পক্ষ থেকে এই কর্মসূচিকে কিভাবে এগিয়ে নেওয়ার পদক্ষেপ নিয়েছেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে পরিবেশ সুরক্ষায় এবং বৃক্ষ রক্ষায় আমাদের এই যে কর্মসূচি, এটি অত্যন্ত প্রয়োজনীয় আমাদের জন্য। পটুয়াখালী একটি উপকূলীয় জেলা, সারাক্ষণ এই জেলায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়ে থাকে। সুতরাং বৃক্ষ আমাদের যেমন জীবন ধারণের জন্য অত্যন্ত প্রয়োজন, কারণ বৃক্ষ আমাদের অক্সিজেন সরবরাহ করে থাকে, সেরকম আমাদের যে বনভূমি রয়েছে পটুয়াখালী জেলায়, সেগুলো আমাদের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদেরকে রক্ষা করে থাকে। আপনাদের মাধ্যমে পটুয়াখালীর সব মানুষের কাছে, সমগ্র মানুষ জনতার কাছে আবেদন করতে চাই, আমরা যেন বৃক্ষরাজি ধ্বংস না করি,
বৃক্ষকে রক্ষা করি। ধন্যবাদ আপনাকে। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। পরবর্তীতে নতুন কোনো সংবাদে যুক্ত হতে পারলে আপনাকে আবার জানাতে পারবো। ধন্যবাদ এনায়েত। বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার সকালে অসুস্থ বোধ করলে রাজধানীর একটি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও আসরের পর তার জানাজার নামাজে অংশ নেন রাজনৈতিক অঙ্গন সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা। তার মরদেহ বিএসএমএমইউ হাসপাতালের হিমঘরে থাকবে। বৃহস্পতিবার চট্টগ্রামে নেওয়ার পর শুক্রবার বাদ জুমা দুটি জানাজার নামাজ শেষে তাকে দাফন করা হবে। বিএনপির বর্ষিয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শোক জানিয়েছেন। রাহুল রায়ের রিপোর্ট। বাম রাজনীতি দিয়ে রাজনৈতিক জীবনের শুরু দেশের রাজনীতিতে এক উজ্জ্বল ব্যক্তিত্ব আব্দুল্লাহ আল নোমানের। বিএনপির প্রতিষ্ঠাকাল থেকেই দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির রাজনীতিতে পদার্পণ। চট্টগ্রাম ৯ আসন থেকে ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ১৯৯১ সালে তিনি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এবং ২০০১ সালে খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বর্ষিয়ান এই রাজনীতিবিদের মৃত্যুর খবরে তার ধানমন্ডির বাসভবনে ছুটে আসেন বন্ধু, স্বজন ও শুভানুধ্যায়ীরা। তিনি এই রাজনীতির জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, জেলে গেছেন, বারবার অসংখ্য মামলার আসামি হয়েছেন, এমনকি শারীরিকভাবে নির্যাতিত পর্যন্ত হয়েছেন। আব্দুল্লাহ আল নোমান এর অবদান এই বাংলাদেশের মানুষ কখনোই ভুলবে না। ব্যক্তি আব্দুল্লাহ আল নোমান, রাজনীতিবিদ আব্দুল্লাহ আল নোমান, মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান, যাই বলি বাবা আব্দুল্লাহ আল নোমানের অনেক 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 ঊর্ধ্বে। শেষবার দেখতে আসেন বিশিষ্টজনেরা। উনি অনেক ক্ষেত্রে বিচরণ করেছেন। চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কিন্তু ওনার অন্যতম অবদান ছিল। যাদের হারিয়ে আমরা দুর্বল হচ্ছি তাদের অন্যতম আব্দুল্লাহ আল নোমান। মূলত তিনি একজন ধ্রুপদী রাজনীতিবিদের যে আলাদা যে বৈশিষ্ট্য থাকা দরকার সেটা তার মধ্যে ছিল। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। বাদ আসর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আরেকটি নামাজের জানাজায় অংশ নেন দলের নেতাকর্মী ও বিশিষ্টজনেরা। চট্টগ্রামে একটি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল আব্দুল্লাহ আল নোমানের। চট্টগ্রামে নিজের গ্রামের বাড়িতে দাফন হওয়ার কথা রয়েছে ৭১-এর মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া এই বরেণ্য রাজনীতিবিদের। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। এবার ফিরে এলাম বিরতির পর। এবার রয়েছে নিটোল টাটা কৃষি সংবাদ। যশোরের বিল হরিণার ৩০০ বিঘা জমিতে এবার বোরো ধান আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। বিল সংলগ্ন মুক্তেশ্বরী নদীর পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় এই সংকট দেখা দিয়েছে। এতে মারাত্মক আর্থিক ক্ষতির মুখে এলাকার কয়েকশো চাষি। এবার প্রকৃতি সংবাদ। গাইবান্ধায় তামাকের আগ্রাসন বাড়ছে। বেশি লাভ আর বিক্রির নিশ্চয়তা থাকায় তামাক চাষে যুক্ত হচ্ছেন কৃষকরা। তামাক চাষ ও প্রক্রিয়াজাতকরণে নেওয়া হচ্ছে না কোনো সুরক্ষা ব্যবস্থাও। এতে বাতাসে নিকোটিন মিশে যাওয়ায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। হুমকিতে এলাকার পরিবেশ প্রকৃতি। তবে কৃষি বিভাগের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে কৃষকদের নিরুৎসাহিত করা সহ নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রাজধানীর পুরানা পল্টনে বহুতল ভবনের আগুন ২ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। ভবনের ভেতর থেকে ২ জন উদ্ধার।
সবাইকে সম্মিলিতভাবে সন্ত্রাসীদের মোকাবেলা করতে ডিএমপির অনুরোধ, রাজধানীতে যৌথ বাহিনীর টহল ও চেকপোস্ট। হজ ম্যানেজমেন্ট সেন্টার চালু করে হজযাত্রীদের সার্বক্ষণিক সেবা দিতে প্রধান উপদেষ্টার নির্দেশ, দায়িত্ব পালন না করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। এবং বৃষ্টির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার ম্যাচ পরিত্যক্ত, বি গ্রুপে ইংল্যান্ড আফগানিস্তান ম্যাচে পরাজিত দলের বিদায় নিশ্চিত। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।